এভাবে চাউমিন বাসায় রান্না করে খেলে রেস্টুরেন্টে আর টাকা খরচ করে যেয়ে খেতে হবে না। এটা এত বেশি মজা হয়। এই চাউমিনটা একদম রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করার চেষ্টা করেছি আমি। আর খুব অল্প উপকরণ দিয়ে, হাতের কাছে যা উপকরণ থাকে তা দিয়েই এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমি এ পর্যন্ত যাকে যাকে এই চাউমিনটা করে খাইয়েছি তারা অনেক অনেক প্রশংসাও করেছে। এই চাউমিনটা বাসায় তৈরি করতে খুব বেশি উপকরণ আমি ব্যবহার করব না, যেন এই রেসিপিটা ফলো করে যে কেউ বাসায় চাউমিন তৈরি করে খেতে পারে। বাইরে চাউমিন অনেক বেশি আনহেলদি হয়, তারা খারাপ তেল দিয়ে তৈরি করে আর হেলথের কথা চিন্তা না করে ইচ্ছে মতো যা খুশি তাই দিয়ে বানিয়ে দেয়, কিন্তু যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই বাসায় হেলদি উপায়ে বিভিন্ন সবজিতে এই চাউমিনটা আমরা বানিয়ে খেতে পারি। তো আমি বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি এবং তাতে লবণ এবং তেল দিয়েছি যেন এটা লেগে না যায়। তারপরে চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সাথে পেঁয়াজ কুচি, গাজর কুচিও নিয়েছি, ডিম ফেটিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম আমার ফ্রিজে ছিল সেটাই দিয়ে দেব। আমি এখানে রুচির সসটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সসটাই ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে আমার এই পর্যায়ে চাউমিনটা হয়ে গেছে। আমি এখানে মাংসের পরিবর্তে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার অনেক বেশি ভালো লাগে চাউমিনের সঙ্গে। আপনারা চাইলে হচ্ছে মাংস দিতে পারেন, তারপরে চিংড়ি, বিফ, ডিম, যে কোনো ইচ্ছা, আপনাদের ইচ্ছা মতো এটা দিতে পারেন। আর কি আমি এখন তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মোটা মোটা করেই আর কি কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে যে গাজরকে কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো খুব বেশি ভাজা ভাজা করবো না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। সবজিগুলো একটু শক্ত শক্ত থাকলে, দাঁতের নিচে পড়লে এগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে। একবারে নরম হয়ে গেলে এটা পানি পানি হয়ে যায়, খেতেও বেশি মজা লাগে না। আচ্ছা, আমি এই পর্যায়ে ডিমগুলো স্ক্রাম্বল করে নিব। আগে থেকে আমি এটা ফেটে রেখেছিলাম। আমি সবসময় ডিমটা আগে থেকে ফেটে নিই, আমি সরাসরি দিই না। এতে ডিমের একটা আষ্টে গন্ধ বের হয়, আর এভাবে খেতেও মজা লাগে না, সফট হয় না। আচ্ছা, ডিমের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচটা দিলে দেখবেন ডিমের যে একটা গন্ধ, সেই দুর্গন্ধটা লাগে না। তো সবকিছু উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই মেশানো কাজটা খুব সাবধানে করতে হবে যেন ডিম কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ডিমটাও অনেক সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। আচ্ছা, চাউমিনটা আগে থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটু তেল ব্রাশ করে। আর দেওয়ার আগে চাউমিনটা দেওয়ার আগে ফ্রাইং প্যানে আমি একটু পানি দিয়ে একটু ঝরিয়ে নিয়েছিলাম। পানিটা দিলে এটা আবার খুলে যায় যদি এটা লেগে লেগে থাকে। যাই হোক, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি লাস্টে দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু এটা কালারটা খুবই ফ্রেশ থাকে আর সবুজ দেখায়। এই পর্যায়ে আমি চিংড়িগুলোও দিয়ে দিয়েছি। আমার এই কুচি চিংড়িগুলো দিয়ে চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে, তাহলে দাঁতের নিচে পড়ে আর এটা অনেক ভালো মতো মিশে যায়। আমি একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি, আমি বেশি করে গোলমরিচ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি। হ্যাঁ, এই রেস্টুরেন্টে চিনির পরিমাণটাও কিন্তু ব্যালেন্স করে দেয়, এজন্য এত বেশি মজা লাগে। আর আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম সয়া সস আর একটু তিলের তেল। এই দুইটা উপকরণের কারণেই কিন্তু চাউমিনটা খেতে অনেক বেশি মজা লাগে আর একদম রেস্টুরেন্টের মতো লাগে। বাসায় হেলদিভাবে যদি এভাবে চাউমিন বানিয়ে খাই আমরা, তাহলে কিন্তু অনেক বেশি মজাও লাগে, আর এটা বাচ্চারাও খেতে পারবে। কারণ বাইরের খাবার বাচ্চা থেকে শুরু করে আর কি আমাদের সবার জন্য খাওয়া অনেক বেশি ক্ষতিকর। আর এই চাউমিনটা আপনারা বাসায় নুডলস দিয়েও এভাবে বানিয়ে খেতে পারেন, যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়েও কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়। আমি অন্য একদিন নুডলস দিয়ে কীভাবে আমি এইভাবে চাউমিন বানিয়ে খাই সেটাও আমি দেখাবো। তো আমার চাউমিনটা অনেক বেশি মজা হয়েছিল। আর এরকম একটা চাউমিন হলে সন্ধ্যা কিংবা বিকেল কিংবা সকালের নাস্তা কিন্তু একেবারে জমে যায়, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, প্লিজ একটা শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যেন রান্না করে ফ্যামিলির সাথে মজা করে খেতে পারেন।